নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে বাড়িতে মোচা নিয়ে এসেছে। এটা হচ্ছে ওই কাঁঠালি কলার মোচা। বিভিন্ন ধরনের মোচা হয়, কিন্তু এটা কাঁঠালি কলার মোচা। মোচাটাকে ভালো করে কেটে নিতে হবে। এজন্য হাতে একটু তেল মাখিয়ে নিলাম, সর্ষের তেল। নাহলে ওই যে কালো কালো দাগ হয়ে যায় না, সর্ষের তেল মাখিয়ে নিলে ওই কালো দাগটা হবে না। আমি অবশ্য ছাড়িয়ে রেখে দেব, শাশুড়ি মাই কেটে দেবে। আর এই মোচাটা অবশ্য আমি রান্না করব, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই রান্না করব। মোচা খেতে আমাদের বাড়ির প্রত্যেকে অবশ্য খুব ভালোবাসে, সে নিরামিষই হোক আর মোচা পেঁয়াজ আদা রসুন দিয়েই হোক। এর সঙ্গে একটু চিংড়ি মাছও অ্যাড করা যায়, তবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষই করব। মোচাটাকে আগে করে সিদ্ধ করে নিয়েছি একটু লবণ আর তেল হলুদ দিয়ে। এবার হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি যাতে নরম হয়। মোচা রান্না করতে আমার লাগবে আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, টমেটো, আর সঙ্গে দেব একটু বাদাম আর মটরশুঁটি। মোচা রান্না করতে আমার মশলা বলতে লাগবে জিরে আর রাঁধুনি তো অবশ্যই লাগবে, সঙ্গে কাঁচা লঙ্কা আদা, আর ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা। এছাড়া ঘি গরম মশলা তো আছেই। এরপরে আবার কবে মোচা খাওয়া হবে তার নেই ঠিক। এই যে ওই মশলাগুলো পেস্ট করে নিলাম। এটার মধ্যে রাঁধুনি, জিরে, আদা আর কাঁচা লঙ্কা আছে। এবার রান্নাটা শুরু করি, আপনারা সাথে থাকুন। কড়াইতে তেল গরম হয়ে গেলেই বাদামগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। বাদাম ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সাথে একটু লবণ হলুদও দিতে হবে। আমি যতটা পারি একদম সহজ পদ্ধতিতে রান্না করার চেষ্টা করি। আলুটাও ভাজা হয়ে গেছে। ওই ভাজা তেলের মধ্যেই শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবার টমেটোটা ছেড়ে দেব। টমেটোটা নরম হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। সাথে একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। এগুলো স্বাদ মতো দিয়ে দেবেন। আমার কতটা পরিমাণে হবে সেটা সে বুঝে নেবে, কিন্তু এই মশলাগুলো সব দিতে হবে। এবার অনেকে লবণ একটু বেশি খায়, একটু মিষ্টি বেশি খায়, সেই মতো দিতে হবে আর কি। আমি একটু চিনি অ্যাড করে দিলাম। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। অনেকে একটু বেশি মিষ্টি মিষ্টি পছন্দ করে, অনেকে ঝাল ঝাল পছন্দ করে, সেরকম আর কি। মশলাটা কষে যাওয়ার পরে আমি আরেকটু জল দিয়ে আরেকটু কষাবো। মোটামুটি হয়ে এসছে। এতে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি কালার হবে, একেবারে যে কালো কালো ব্যাপারটা সেটা হবে না। আমি এরকমভাবে মোচার ঘন্ট রান্না করে অনেককে খাইয়েছি, সবার খুব পছন্দ হয়েছে। সেই জন্য পুরো রেসিপিটাই আজকে আমি শেয়ার করলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। মোচাটাকে ভালো করে কষে নিতে হবে মশলার সাথে। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর বাদামটা দিয়ে দেব। একসাথে একটু কষে নিয়ে ভালো করে জল দিয়ে দিতে হবে। আবার কবে এইসব রান্না খাওয়া হবে জানি না।
আবার ব্যাক করার পরে জানি না ওখানে এসব পাওয়া যায় কি না, আমি দেখিনি কখনো। এবার ওই মোচা সিদ্ধ করে রাখা জলটা আমি ফেলিনি, ওটাই দিয়ে দিয়েছি, সাথে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। ব্যাস, কিছুক্ষণ পরেই আমি একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি, কারণ ওই যে ছাড়া ছাড়া ব্যাপারটা থাকে ওটা আর থাকবে না। এবার দেখুন আস্তে আস্তে কি সুন্দর গুটিয়ে আসছে। এবার ঘি দিয়ে দিলাম, ঘিটা একটুখানি বেশি লাগে, একটু ঘি দিয়ে দিলাম, সঙ্গে গরম মশলাও দিয়ে দিলাম। ব্যাস, আমার সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট রেডি। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করলে অসাধারণ লাগবে। আপনারাও এইভাবে রান্না করুন একবার। আমি জানি আপনারাও খুব ভালো রান্না করেন, কিন্তু এটা খেতেও খুব ভালো লাগে। কি সুন্দর লাগছে না দেখতে। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন।